আল্লাহ হাবিব যখন বললো যে আমি মেরাজ থেকে আসছি, আল্লাহর সাথে সাক্ষাৎ করে আসছি, তখন মানুষ বলে দেহা মোহাম্মদ পাগল হয়ে গেছে, সে আসমানে গেছে, এখান থেকে জমিন থেকে আসমানে চলে গেছে, আবার রাত্রের মধ্যে চলে আসলো, কি একটা অবস্থা, আজই মিথ্যা কথা বলে। আমি এখান থেকে বাইতুল মুকাদ্দাসে চলে গেছি, ওখানে নামাজ আদায় করছি, ওখান থেকে আবার আল্লাহর আরশ মহল্লায় গেছি। এখন তারা পরীক্ষা করার জন্য আল্লাহ হাবিবকে বলতেছে, আচ্ছা আমরা বিশ্বাস করব এবং মুসলমানও হয়ে যাব যদি আপনি বলতে পারেন বাইতুল মুকাদ্দাসের মধ্যে কয়টা জানলা আছে, কয়টা দরজা আছে। কি বলছে? কাফেররা বলছে আপনার মিরাজে বিশ্বাস করবো এবং কালিমাও করবো আমরা। সাথে সাথে জিবরাইল আমিন চলে আসলো, নবীজি তোমার কোনো টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাসের ছবিটা তার সামনে উপস্থিত করে দিয়েছে। আল্লাহর হাবিব গুনে গুনে বলতেছে এই কয়টা জানলা, এই কয়টা দরজা। কি বলছে? এই কয়টা জানলা, এই কয়টা দরজা। এখন বলছে দেখো মুহাম্মদের জাদু পর্যন্ত যাই পৌঁছেছে, সেই বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যাই পৌঁছেছে।